নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক চিরসখা আজকের পর্বে রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। দেখা যাচ্ছে যে কৃষাণু মিটিদের বাড়িতে এসেছে মিটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, মিটির সঙ্গে কথা বলবে বলে। তো কমলিনী তখন কৃষাণুকে জানায় যে আমি জানি না আমার মেয়ে এখন কোন অবস্থাতে আছে, কারণ অনেক কষ্ট করে ওকে একটু ঘুম পাড়ানো হয়েছে, এতক্ষণও কাজ ছিল। কৃষাণুর দিদি তখন কমলিনীদের কাছে ক্ষমা চাইছে, বলছে যে আমার ভাইটাকে আপনারা ভুল বুঝবেন না, আর আপনারা তো সবাই জানেন আমার ভাই মিটিকে কতটা ভালোবাসে, ও কেমন ছেলে। ওরা নিজেদের ভুল বুঝতে পারে, তাই কমলিনীদের সকলের কাছে ক্ষমা চায় যে ওদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে। কারণ আসলে ডক্টর এরকম একটা ব্যাপার প্রেসক্রাইব করেছে, তো ডক্টরের কথা বিশ্বাস করবে না মিঠির কথা বিশ্বাস করবে, এটা কখনো হতে পারে? সেই কারণেই ওরা বিশ্বাসটা করেছিল, মিটিকে এইভাবে অবিশ্বাস করেছিল। তাই ওরা চায় যে আর ভুল বোঝাবুঝি না করে মিটিকে সসম্মানে কৃষাণুদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়। নতুনের মনে তখন প্রশ্ন যে এতদিন ধরে ওরা ভুল বুঝছিল, এমন এখন কি হয়ে গেল যে হঠাৎ করে ওদের সব চিন্তা ধারণা বদলে গেল। নতুন এমনকি এটাও বলে যে এটা তো হতেই পারে এই ঘটনাটা সত্যি। তখন কৃষাণু বলছে স্যার কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা নিয়ে আমি ভাবছিই না, মাথা ঘামাতেই যায় না। তখন নতুন বলছে দয়া করছো নাকি? কৃষাণু জানায় যে এভাবে বলবেন না, আমার খারাপ লাগছে। নতুন বলে যে যেটা সত্যি সেটাই বলেছি। তখন বড় ঠাম্মিরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এটা মিঠির ব্যাপার, মিঠি কথা বললেই ভালো হবে, তাই নতুনকে বলে একবার মিঠিকে ডেকে আনতে। মিঠিল তখন বলছে যে মিঠি আসবে কিনা সেই সম্বন্ধে কিন্তু আমরা জানি না, আর যদি ও নাও আসে ওকে কিন্তু আমরা জোর করতে পারবো না। তখন বর্ষা তো নাক গুলিয়ে বলছে যে প্রত্যেকটা সারা জীবনের ব্যাপার, সংসারটা তো গুছিয়ে দিতে হবে। তখন নতুন বর্ষাকে বলছে কে বলেছে ওটা সারা জীবনের ব্যাপার? তোমার হয়তো হতে পারে সারা জীবনের, কিন্তু ওর নয়। বর্ষা বলছে যে নতুন কাকু তুমি এরকম করে কেন বলছো, আমি তো ওর ভালো ভেবেই বলছি, তাই না? আমি কি ওর ভালো চাই না? কমলিনী তখন বর্ষাকে জানায় যে সবাই যখন একরকম কথা বলছে তাহলে তুমি কেন উল্টো কথা বলছো এখানে? বর্ষা বলছে কেন মামনি, তোমরা কি চাও না যে আমি মিঠির ব্যাপারে কনসার্ন হই? কমলিনী মুখের উপরে না বলে দেয়। বর্ষার খুব গায়ে লাগে, তাই রুদ্রকে বলতে দেখলি তো মা কি বললো মিঠির ব্যাপারে, আমি যেন নাক না গলায়। তো তখন রুদ্র বলছে যে মা হয়তো ভেবেচিন্তেই বলেছে, এখন এসব কথা ভেবে তো লাভ নেই। কুৎসিত পারে কথায় কথায় কৃষাণুকে জানায় যে তোমাদের যে গয়নার ব্যাগে বাক্সের মধ্যে যে রিপোর্টটা গেছে সেটা নিয়ে একবারও ভাবে না যে সেটা কি করে গেল ওই ব্যাগের মধ্যে? মনে হলো না যে কেউ এটা তো ইচ্ছা করেও করতে পারে, তাই না? কৃষাণুর মা তখন জানায় যে হ্যাঁ, এক মুহূর্তের জন্য আমাদের মনেও হয়েছিল যে আপনারাই হয়তো পাঠিয়েছেন। কমলিনী তখন জানে যে আমরা কিসের জন্য ওই রিপোর্টটা বেকার বেকার পাঠাতে যাবো, আমরা কিছুই পাঠাইনি। ছাড়ুন এইসব কথা বাদ দিন, আমাদের কেউ হয়তো ভেতর ভেতরে এরকম করেছে, আমরা জানি না, বেকার বেকার এসব কথা বলে লাভ নেই। বড় ঠাম্মি তখন জানায় যে এই এক একজন মানুষ আছে, তাদের কি মনে হয় না যে তারা অনেক করে ফেলেছে, এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, এবার তাদের থামা দরকার। কেন যে এইভাবে মেয়ে ছেলেগুলো সংসারটাকে ভাঙতে যাচ্ছে কি জানি। এদিকে বর্ষার কথাটা গায়ে লাগে, তো বর্ষা বলছে তুমি কাকে মিন করে কথাটা বললে ঠাম্মি? ছোট ঠাম্মি বলছে যা বাবা, এখানে তো কারোর নাম বলা হয়নি, এখানে শুধু উত্থাপনটা করা হয়েছে যে এমনি করেছে, তোমার গায়ে কেন লাগছে? বর্ষার তো গায়ে লাগবে, কারণ ও কাজটা করেছে, সেটা বাড়ির সকলে প্রায় একটু একটু বুঝতে পেরেই গেছে। বুবলাই তখন বর্ষাকে বলছে তোমার তো সব ব্যাপারে কথা বলার কি আছে, আমরা তো সকলে আছি, আমরা তো কথা বলছি না, এখানে বড় কথা বলছে, তোমার কি ফোড়ন না কাটলে চলে না? একটু চুপ করে থাকো। এমনি আমার বোনের সংসারটা যে ভাঙতে চলেছে, এই সর্বনাশটা করেছে আমার বোনের জীবনে, তার নামটা যদি একবার জানতে পারি তাকে আমি ছাড়বো না। তাই বলছি সবাই চুপ করে আছে, তুমিও চুপ করে থাকো। বর্ষার ভয়ে তো এবার ঘাম আসছে, এবার চুপ করে গেছে, আর কোনো কথা নেই। কুর্চি তারপরে মিঠিকে যায় ডাকতে, এবার মিঠি তো কোনো মতেই আসতে চায় না, কুর্চি অনেক বুঝিয়ে সুঝিয়ে মিঠিকে নিয়ে আসে নিচে। কৃষাণুর বাবা দেখেই তো একেবারে মিঠিমা বলে চিৎকার করছে। কৃষাণুর দিদিও এবার মিঠিকে বোঝাচ্ছে যে আর তুমি রাগ করে থেকো না, আমরা তোমাকে নিতে এসেছি, চলো ফিরে চলো। কৃষাণু এবার মিঠির কাছে ক্ষমা চাইছে, ওর ভুল হয়েছে, সব দোষ ওর। মিঠির কাছে কৃষাণু ক্ষমাও চায়। কৃষাণু তো হাত জোর করে মিঠিকে বলছে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দাও, আর দয়া করে তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে চলো, আমার যে একা থাকতে খুব কষ্ট হচ্ছে। মিঠি মিঠি স্পষ্ট কথায় জানিয়ে দেয় যে ও এই বিয়েটা আর রাখতে চায় না। কৃষাণু তখন বলছে এত সহজেই না বলে দিলে মিঠি, কিন্তু তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার সঙ্গে সারাটা জীবন থাকতে চাই, কতটা ভালোবাসি আমি তোমাকে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।